কি সুন্দর ওটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কঙ্কনা, বিদেশি বঙ্গতানের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এখন রয়েছি পোল্যান্ডের একটি পাহাড়ি শহর জাকোপানেতে। তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা জানো যে আমরা এই জাকোপানেরই একটা সুন্দর মাউন্টেন টপে গেছিলাম, যার নাম হলো কাসপ্রোভি ভিয়ার্স। তবে এই টাউনটাকে কিন্তু আমাদের এখনো ঘোরা হয়নি, তাই ভাবলাম আজকে এই টাউনটাই আমরা একবার ঘুরে দেখি। তাহলে চলো সবাই তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই আর বেরিয়ে পড়ি এই শহরটা ঘুরতে। এই জায়গাটা বড়ই সুন্দর, একদম নিরিবিলি আর শান্তশিষ্ট। চলো তোমাদের সবাইকে জাকোপানেটা ঘুরিয়ে দেখাই। এখানে যতগুলো বাড়ি দেখলাম সবই কিন্তু কাঠের, আর ঠিক এইরকম একটা ইউনিক ডিজাইন। সুইজারল্যান্ড, অস্ট্রিয়া বা জার্মানিতে যেরকম কাঠের বাড়ি হয় তার থেকে একদমই আলাদা। এটা তো একটা বেশ বড় হোটেল, সবই সেই শালে টাইপের, বড়ই সুন্দর লাগছে দেখতে। বাড়ির পাশে যেরকম একটা ঝর্ণা থাকে, এই কুলকুল রোজ জলের আওয়াজ শুনতে বেশ দারুণ লাগবে বলো। সুন্দর লাগছে জায়গাটা। যে কোনো টুরিস্ট জায়গা সুভিনিয়ারের দোকান থাকবে না তা তো হতেই পারে না। এই ভদ্রলোকটি কে জানে। আমাদের এয়ারবিএনবি থেকে হেঁটে ওই ধরো 5-6 মিনিটের মধ্যেই আমরা এসে পড়লাম জাকোপানের যে মার্কেট এরিয়াটাতে। এই শহরটা এমনিতেই খুবই ছোট, আর বিশেষ কিছু দেখার সেরকম নেই এখানে। চারিপাশে দোকানপাট, রেস্টুরেন্টস এসবই রয়েছে, তো সেগুলোই একটু আমরা ভালো করে চলো ঘুরে দেখি। এই জাকোপানিতে লক্ষ্য করলাম প্রত্যেকটা বাড়িঘরই কিন্তু কাঠের তৈরি, আর কি সুন্দর সুন্দর সব ডিজাইন। বাঁদিকে দেখো একটা রয়েছে ডোনাটের দোকান, আর পরেরটা রয়েছে এটা খানিকটা একটা রিংয়ের মতো, আর ভেতরে রয়েছে নানান রকম স্টাফিং। এটা কিন্তু অবশ্যই ট্রাই করো এখানে এলে, দারুণ খেতে। এই বিল্ডিংটাও দেখো কি সুন্দর। এখানকার রেস্টুরেন্টগুলো কিন্তু বড় কিউট, কি সুন্দর দেখুন। আজ শুক্রবার বিকেলবেলা, অথচ লোক দেখো গিজগিজ করছে। একে তো এত ছোট জায়গা, তার মধ্যে এত টুরিস্ট। কি সুন্দর সুন্দর সব ম্যাগনেটস রয়েছে কাঠের, এগুলো একটা নিতেই পারি, খুবই সুন্দর। নতুন একটা জায়গায় আসবো আর আমি ফ্রিজ ম্যাগনেট কিনবো না, তা তো হতেই পারে না। তাই জন্য প্রথমেই একটা সোভিনিয়ারের দোকানে ঢুকে পড়লাম। আর দোকানে ঢুকে তো আমি বুঝতে পারছি না যে কি নেব আর কি নেব না। কি সুন্দর সব কাঠের সব স্ট্যাচুগুলো দেখো, ঘর সাজানোর জিনিস, প্রচুর নানা রকমের প্যাঁচা, নিচে রয়েছে বেড়াল, আর এদিকে রয়েছে সব ভালুক। আগেই বলেছি তোমাদের যে জাকোপানেতে প্রচুর ভালুক আছে, তাই জন্য সব কিছুতেই দেখো একটু ভালুকের আর প্যাঁচাও রয়েছে এখানে। সবই এখানকার সব অ্যানিমাল যা যা পাওয়া যায় সেসব অ্যানিমালেরই সব স্ট্যাচু করা রয়েছে, আর এগুলো কিন্তু সব কাঠের তৈরি। আরো চলো ওদিকটাতে দেখি। প্রচুর কিছু সব কাঠের জিনিস রয়েছে, আর বেশিরভাগ জিনিসের দামই কিন্তু ভীষণই রিজনেবল লাগলো। এই সিনারিটা একবার দেখো কি সুন্দর সাজানো। আরেকটা জিনিস খেয়াল করলাম, এই জাকোপানেতে কিন্তু ভেড়ার লোমের প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে। এটা কিন্তু জার্মানিতে প্রচুর এক্সপেন্সিভ, সেই তুলনায় এখানে দামটা খুবই কম।
এই দেখো সমস্ত এখানে রয়েছে ব্ল্যাঙ্কেট বা ভেড়ার উলের সব কম্বল। এই কম্বলগুলো গায়ে দিয়ে কিন্তু ভীষণ আরাম হবে, প্রচণ্ড নরম। আর দাম ছিল মাত্র 300 zloty। ও মা, এই জ্যাকেটটা দেখো কি কিউট। আর এখানে রয়েছে নানান রকমের কারুকার্য করা কাঠের হাতা আর খুন্তি। আর রয়েছে এগুলো শীতের জন্য ঘরে পরার জুতো। আমরা তো ঘরে জার্মানিতেও ঠান্ডার দিনে রাবারের চটিগুলো পরতে পারি না, তখন আমাদেরকে এই ধরনেরই জুতো পরতে হয় ঘরে। এটা হলো জাকোপানের ক্রুকোকি স্ট্রিট, আর এটা হলো শপিং স্ট্রিট বললে চলে। দুধারে রয়েছে নানান রকমের সব সোভিনিয়ারের দোকান, আর রয়েছে রেস্টুরেন্ট। গান চলছে। বাহ, গান শুনবো একটু গিয়ে ওখানে? ঢুকতে দেবে না ওদের? ঢুকতে দেবে না। ওখানে একটা রেস্টুরেন্টে কি সুন্দর গান বাজাচ্ছে, পলিশ গানই হবে এখানকার গান, বেশ অন্যরকম গানটা। ভাবলাম যদি একটু শোনা যায়। বড় সুন্দর জায়গা। একটু পরপরই রাস্তার ধারে রয়েছে এরকম ছোট ছোট সব দোকান, যার মধ্যে সব পাওয়া যাচ্ছে ফ্রেশলি বেকড সব আইটেম। তারপরে রয়েছে মধু আর নানা রকমের মিষ্টি বা জ্যাম, এই ধরনের সব বিক্রি হচ্ছে এখানে। এগুলো সমস্ত হ্যান্ডমেড। জাকোপানি এই শহরটা কিন্তু পোল্যান্ডের একটা রিসর্ট টাউন, আর এটা তাত্রা মাউন্টেন্সের একদম পাদদেশে অবস্থিত। আগেই বললাম এই শহরটাতে অ্যাজ দেখার কিছু নেই, এটা খুবই ছোট্ট একটা টাউন। তবে এটাকে বেস করে অনেক কিছু ঘোরার আছে। যেমন গরমকালে লোকে এখানে থাকে আর প্রচুর হাইক করে। এই আশপাশ দিয়ে নাকি এই পাহাড়ে নাকি প্রচুর হাইকিং ট্রেল রয়েছে। আর কিছু কিছু পাহাড়ের উপরে তো কেবল কার করে উঠে যাওয়া যায়, হাইক করার প্রয়োজন পড়ে না, যেমন আমরা গেছিলাম। যারা আমার জাকোপানের আগের ব্লগটা দেখেছো তারা দেখেছো কেমন সুন্দর কেবল কার করে কিছুক্ষণের মধ্যেই আমরা প্রায় 2000 মিটার পাহাড়ের উপরে উঠে গেলাম। বাহ, এই রেস্টুরেন্টটা দেখুন কি সুন্দর, সব দোলনায় বসে রয়েছে। এটা আগে দেখিনি। ঈদ গতকালও আমি আর রান্নাবান্না করে উঠতে পারিনি, এত টায়ার্ড হয়ে গেছি। আর আজকেও আমরা এতটা হাইক করে সাংঘাতিক টায়ার্ড। এখানকার লোকজনের না বেশ জিলেটো খাবার, মানে ইউরোপের বলছি, জিলেটো খাবার প্রচণ্ড শখ। সব জায়গায় জিলেটো থাকবেই। তবে স্পেশালি জানি না, পোল্যান্ডের জিলেটোটা আমার খুব একটা ভালো লাগলো না টেস্টে। জার্মানি, ইটালি ওদের যতটা ভালো আইসক্রিম বা জিলেটো, এখানে কিন্তু ততটা আমার ভালো লাগলো না। পোল্যান্ড অন্য শহরগুলোতে কিন্তু এই সময় প্রচণ্ড গরম ছিল, তবে জাকোপানেটা একটা পাহাড়ি এরিয়া বলে ভোরের দিকে আর রাতে বেশ ভালোই ঠান্ডা লাগছিল। পোল্যান্ডের সব শহরেই দেখলাম এরকম একটা ঘোড়ার গাড়ি রয়েছে। আর ওই দেখা যাচ্ছে পেছনে কি সুন্দর বিশাল পাহাড়। এখানে যেমন গরমকালে হাইকার্সের ভিড় হয়, তেমনই শীতকালে হয় যারা স্কি করতে আসেন। পাহাড়গুলো সব বরফে ঢেকে যায়, আর তাই তখন ভিড় হয় সব স্কিয়ার্সদের। এরকম নানান রকম ফুল দিয়ে এই শহরটাকে কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো। শহরটার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়লো এই দোকানটা। যারা চকলেট বা ক্যান্ডি খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এটা একদম হেভেন।
পুরো ওই মাথা থেকে নিচ অব্দি ভরা রয়েছে ক্যান্ডিজে। প্রথমে ভেবেছিলাম আমি আর কিছু কিনবো না, কারণ আমি আর অনির্বাণ শুধু ঘুরতে বেরিয়েছি, মেঘা যখন নেই, আর আমরা আর কিনবো না চকলেট। তবে চারিদিকে এত রকমের সব ক্যান্ডিজ আর চকলেট দেখে লোভ না সামলাতে পেরে ফাইনালি আমরা একটু চকলেট কিনেই ফেললাম। এখানে রয়েছে নানান রকম চকলেট, আর সব কিছু কিন্তু ওজনে বিক্রি হচ্ছে। যে যেরকম চাইছে সেরকমভাবে নিতে পারে, সব কিছু একসাথে মিশিয়ে নিতে পারে বা আলাদা আলাদা করেও কিনতে পারে। তো আমি সব কিছু থেকে অল্প অল্প নিয়ে একটা প্যাকেট ভরে নিলাম। এদিকটাতে হলো গিয়ে সমস্ত ব্র্যান্ডেড শপের, সব ব্র্যান্ডেড দোকানপত্র, সমস্ত যত ব্র্যান্ড আউটলেটস সব। পোল্যান্ডের এই শহরটা জাকোপানে কিন্তু এর কাঠের যে বাড়িগুলো বা উডেন শ্যালে তার জন্য খুব ফেমাস। আর এই বাড়ির ডিজাইনগুলো হলো টিপিক্যাল জাকোপানে আর্কিটেকচারাল ডিজাইন। এই দোকানটাতে দেখো কি সুন্দর সব মডেল করে রেখেছে ভেড়ার লোম দিয়ে তৈরি করা হয়েছে। এগুলো বোধহয় সবই ঘর সাজানোর জিনিস হবে। কি কিউট লাগছে দেখতে এগুলোকে। চলো একবার দোকানের ভেতরটাতে যাই। এগুলো হলো রাশিয়ান ডল। এই বড় পুতুলটার মধ্যে কিন্তু এরকম ছোট ছোট অনেক পুতুল রয়েছে। আমার মনে হয় এগুলো ইন্ডিয়াতেও এখন পাওয়া যায়। মনে তো হচ্ছিল সবই কিনি, ফাইনালি একটা সল্ট অ্যান্ড পেপারের কি একটা কিনলাম। বেশ কিউট দেখতে না এটা। এবার পরের দিন সকালবেলা আমরা আবার বেরোলাম, আর আমাদের হাতে কিছুটা সময় ছিল, তাই আমরা এখানকার একটা বড় পার্ক আছে, ভাবলাম মেঘাকে নিয়ে সেই পার্কটাতে একবার ঘুরে আসি। পেছন থেকে দেখুন কি সুন্দর মাউন্টেনটা দেখা যাচ্ছে, বিশাল। আর এদিকে রয়েছে একটা আপসাইড ডাউন হাউস। বাড়িটা দেখুন কি বেশ মজার। দাঁড়ান একটু জুম আউট করি। Oh, that's so pretty. এদিকে উপরে সাইকেল ঝুলছে, গাছ ঝুলছে, সব আপসাইড ডাউন। ডগ ক্যানেলটাও এখানে আপসাইড ডাউন। কি বিশাল একটা পার্ক। শহরটা ছোট হলেও কিন্তু পার্কটা বিশাল বড়। আজকে আমাদের জাকোপানের শেষ দিন, তাই যতটা পারি উপভোগ করে নেওয়ার চেষ্টা করছি। বাহ কি অপূর্ব এটা দেখো। চারিদিকটা দেখো কি সুন্দর সবুজ, আর পুরো মনে হচ্ছে ছবি আঁকা। এই শহরে আরেকটা জিনিস খেয়াল করলাম, চারিদিকে থিকথিক করছে মৌমাছি। একদম যেরকম মশা ঘুরে বেড়ায় সেরকম মৌমাছি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, গায়ে বসছে, তবে একটাও কিন্তু কামড়ায়নি। তোমাদের কারো পায়ে ব্যথা করছে? আমার কোমর পা কালকে হেঁটে আর আমার আর অবস্থা নেই। এই জাকোপানি জায়গাটা পোল্যান্ড আর স্লোভাকিয়ার বর্ডারে অবস্থিত, আর এখানে বেড়াতে আসার সঠিক সময় নাকি জুলাই আর অগস্ট মাস। বিশাল সুন্দর মাউন্টেনটা দেখা যাচ্ছে এখান থেকে, তাত্রা মাউন্টেন। সুন্দর সুন্দর সমস্ত ফুলের, এরকম কি সুন্দর মনে হচ্ছে না, বালতিতে কি ফুল পড়ছে না এরকম স্টেকেস, বাট মনে হচ্ছে একটা বাকেট থেকে ওয়াটার, যে ওয়াটার ফ্লো করে সেরকম ফ্লাওয়ার ফ্লো করছে। কি প্রিটি। হ্যাঁ প্রচুর, হ্যাঁ সব কিছু
কাঠের অনেক কিছু করে করা। আর মাউন্টেনটা এখান থেকে কি সুন্দর লাগছে, কি সুন্দর না সিটিটা, একদম মানে একটা ছোট্ট সিটি পাহাড় দিয়ে ঘেরা, যেখানে প্রচুর সব এটাকে বেস করে প্রচুর অ্যাক্টিভিটি করা যায়, মানে হাইকিং বা এটা স্কিইং। চাকমের পরে বোধহয় এটাই সবচেয়ে পোল্যান্ডের পপুলার জায়গা। তাই নেচার হ্যাঁ। এই মাউন্টেনটা তো এখান থেকে এত সুন্দর দেখা যাচ্ছে, তাহলে ভাবো তো উইন্টারের সময় কত দারুণ দেখতে হবে জায়গাটা। চাকমের পরে সবচেয়ে পপুলার সিটি, অ্যাটলিস্ট হোটেলের রেট ফেট দেখলে তাই মনে হয়। অকুপেন্সি রেট। বাট এটা এমনিতে তো উইন্টারে এটা তো স্কিইং রিসর্ট না, সব চারিদিকে সব স্কি রিসর্ট রয়েছে, তো স্কি এরিয়াটা হয়ে যায়। আর সামারে তো হাইকিং আছেই। আর এই পার্কটাতে রয়েছে বিশাল একটা জাকোপানে লেখা একটা সিম্বল, এটাও কিন্তু কাঠের তৈরি। পোল্যান্ডে নাকি খুব ভালো কোয়ালিটির মধু পাওয়া যায়, তাই আমরা এই ঘোরাঘুরি শেষ করে গেলাম একটু মধু কিনতে। ছোটোখাটো চারিদিকে অনেক মধুর দোকান ছিল বা ছোট ছোট স্টল ছিল যেখানে মধু বিক্রি হচ্ছিল, তবে সেগুলো থেকে না কিনে আমরা এই দোকানটাতে এলাম, কারণ ইন্টারনেটে দেখলাম এই দোকানটার খুব ভালো রেটিং। আর এত রকম মধু দেখে মাথা তো রীতিমতো ঘুরছিল আমার। জীবনে যে এত মধু হয় তা কিন্তু জানতাম না। চারিদিকে দেখো শুধু সারি সারি সব নানান রকমের সব মধু, আর রয়েছে সর্দি কাশি লাগলে সেসবের সিরাপ, সব মধু দিয়েই তৈরি। তাছাড়া তো লিকার, ওয়াইন সেসব তো রয়েছেই। সব হলো জাকোপানের, এগুলো এই টাউনটার ফেমাস জিনিস এখানে পাওয়া যায়। আমরাও নয় নয় করে বেশ কিছু মধু কিনে নিলাম। জার্মানিতে পুরো শীতকালটা আমি আর মেঘা দুজনেই মধু খাই, তাই মধুটা লেগেই যায়। তারপরে আবার একটা চকলেটের দোকান দেখতে পেলাম, যেখানে রয়েছে নানান রকমের সমস্ত হ্যান্ডমেড চকলেট, তবে এগুলো কিন্তু বেশ এক্সপেন্সিভ ছিল। আমাদের ঘোরাঘুরি মোটামুটি আজকের মতো শেষ, আর এখন যেতে হবে আমাদেরকে আরেকটা অন্য দেশে। আমরা আজকে পোল্যান্ড ছেড়ে চলে যাচ্ছি চেক রিপাবলিকের ব্রুনো শহরে। তবে তার আগে সেরে নিতে হবে ভুরিভোজ, কারণ আমাদের এখনো অনেকটা পথ যেতে হবে। তাই আমরা একটু হেঁটে দেখে নিচ্ছি যে কি খাওয়া যায় আর কোন রেস্টুরেন্টে যাওয়া যায়। আর এই দেখো শেষের একটা দোকান, এটা হলো পোল্যান্ডের সব ট্রেডিশনাল জামা কাপড়। এখানে শুধুই রয়েছে মহিলাদের জামা কাপড়। এবার আমরা একটা সুন্দর রেস্টুরেন্ট দেখে বসে পড়লাম। চলো একবার ভেতরটা দেখে আসি। কি সুন্দর দেখো, ভেতরটাও কাঠের ডিজাইন। চেয়ার টেবিল থেকে শুরু করে দেওয়াল সবকিছুই কি সুন্দর কাঠের সব ডিজাইন করা। এত সুন্দর প্লেজেন্ট ওয়েদার ছিল সেদিন, তাই আমরা ভেতরে না বসে বাইরেই বসলাম। তো আমাদের জাকোপানেতে ঘোরাঘুরি হয়ে গেছে, শেষ অলমোস্ট আমাদের পুরো লং ট্রিপ আমরা যে শুরু করেছিলাম জার্মানি থেকে। আজকে আমরা আবার ফিরে যাচ্ছি চেক রিপাবলিক, ব্রুনো বলে একটা শহরে। তো তার আগে আমরা একটু জাকোপানেতে আমাদের লাঞ্চটা সেরে নিচ্ছি। জানি না মাঝপথে কতক্ষণ আমরা পৌঁছতে লাগবে। ব্রুনো পৌঁছতে আমাদের প্রায় ধরুন 6 ঘন্টা মতো লেগে যাবে, আর যদি মাঝখানে ব্রেক নেই আরও সময় লেগে যাবে। তো তার আগে একটু খেয়ে নিচ্ছি। আমরা অর্ডার করেছিলাম পিরোগি, এটা হলো খানিকটা মোমোর মতো খেতে, আর অনির্বাণের হলো স্নেটসেল, আর মেঘার হলো চিকেন ফিলে, আর কিছু ফিঙ্গার চিপস। চলো এবার তাহলে আমরা মনোযোগ দিয়ে খাওয়া দাওয়াটা করি। তোমাদের যদি আমাদের জাকোপানে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।
চলো তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে, আরেকটি নতুন জায়গায়। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।